ভাই চিত হয়ে পড়ে আছে। বড় ভাই ছোট ভাইয়ের কথা মতো এইবারে পিঠ থেকে তীরটাকে টানতে শুরু করেছে, তীরটাকে টানতে শুরু করেছে রে মা। যেমনি ভাবে বড় ভাই জোর করে তীরটাকে টানতে গিয়েছে, ওই তীরের যে দুইটা আপনার আংটা আছে, ওই আংটার সঙ্গে ছোট ভাইয়ের যেমনি ভাবে তীরটা বের করতে যাবে, ওই আংটার সঙ্গে ওই পেটের নাড়িগুলো পর্যন্ত বেরিয়ে এসেছে, নাড়িগুলো বেরিয়ে এসেছে। বলেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউন ওয়ালাকিন লা তাশউরুন। আমার আল্লাহ পাক রব্বুল ইজ্জত বলেন, খবরদার খবরদার তোমরা সাবধান হয়ে যাও, হুঁশিয়ার হয়ে যাও। খবরদার যারা আল্লাহর রাস্তায় নিজের জীবন বিসর্জন করেছে, খবরদার তাদেরকে তোমরা মুর্দা বলিও না। খবরদার তাদেরকে তোমরা মুর্দা বলিও না। তারা মুর্দা নয়, বরঞ্চ আমার আল্লাহ বলেন বাল আহইয়াগুন ওয়ালাকিন লা তাশউরুন, বরঞ্চ তারা জীবিত, কিন্তু কিভাবে জীবিত এটা তোমরা জানো না। এটা তোমার জ্ঞান গরিমার বাহির। জোরে বলুন। যারা আল্লাহর রাস্তায় জীবন বিসর্জন করেছেন, ইসলামের জন্য নিজের জীবনকে কুরবান করে দিয়েছেন, খবরদার তাদেরকে মুর্দা বলিও না। তারা জীবিত, তবে তোমাদের তা নিয়ে মাথা ঘামাতে হবে না। কিভাবে জীবিত, কিভাবে আপনার জীবিত, কবরে তারা কেমন জীবিত, এটা নিয়ে তোমাদেরকে ভাবনা চিন্তা করতে হবে না, কারণ তোমাদের অতদূর মাথা পৌঁছাবে না। এটা তোমাদের জ্ঞান গরিমার বাহির। জোরে বলুন আল্লাহ। আমার আল্লাহ বলেন যারা ইসলামের জন্য শহীদ তারা জীবিত। এটা কেমন ভাবে জীবিত এটা বলার প্রয়োজন পড়বে না। আজকের অধ্যায়টা আপনাদের সবকে তুলে ধরবো, ইনশাআল্লাহ এই অধ্যায়ের মধ্যে বুঝতে পারবেন। পরক্ষণে আমার রাসূলের অসংখ্য অগণিত বাণী হতে একখানা হাদিস পড়েছি। আমার দয়ার নবী মায়ার নবী বলেন, মাম্মা আতা আলা হুব্বে আলে মুহাম্মদ মাতা শাহিদা, যেই ব্যক্তি নবীর আল অর্থাৎ নবীর বংশধরের মোহব্বতে মারা গেল, মাতা শাহিদা, সে শহীদের মরণ মারা গেল। জোরে বলুন সুবহানাল্লাহ। যে আমার নবীর আল পরিবার পরিজনের মোহব্বতে মারা গেল, সে শহীদের মরণ মারা গেল। সুতরাং কারবালার প্রান্তরে যারা শহীদ হয়েছেন তারা ছিল আমার নবীর আল, আমার নবীর পরিবার পরিজন। যেই নবী হযরতে ইমাম হুসেনকে বলেন, আল হুসেন ও মিন্নি ওয়া আনা মিনাল হুসেন, আমি হলাম হুসেন থেকে আর হুসেন হলো আমার থেকে। জোরে বলুন সুবহানাল্লাহ। ভাইয়েরা আমার, ও নবীর উম্মতের দল, সেই কারবালার ঘটনা কি বর্ণনা করব, যেই কারবালার বয়ান করতে গেলে কলিজা চুরচুর হয়ে যায়। একটা নয়, দুইটা নয়, ৭০ থেকে ৭১ জনকে 3 দিন ধরে আপনার পিপাসিত রেখে, ফোরাতের পানি বন্ধ করে রেখে, একজন নয়, দুইজন নয়, আপনার 22,000 সৈন্য সেই ফোরাত নদীকে ঘেরাও করি তাদেরকে 3 দিন ধরে পিপাসিত রেখে তাদেরকে উত্তপ্ত মরুভূমির মধ্যে শহীদ করেছে। পর্দার আড়ালের মা, কেবলমাত্র কারবালার সরজমিনে আপনার 72 জন ব্যক্তি আপনার সেই কারবালার সফরে গিয়েছেন। হযরতে ইমাম হুসেনের সঙ্গে তার পরিবার পরিজনের আপনার 19 জন ছিল, আর আপনার অন্য আদার্স ফ্যামিলি থেকে আপনার কয়েকজন আপনার 69 জন ছিল। টোটালে আপনার 71 জন ছিল। টোটালে আপনার 90 জন কিংবা 91 জন কারবালার প্রান্তরে রওয়ানা। হযরতে ইমাম হুসেন তার দলবলকে নিয়ে ওই আপনার মুহররম মাসের 3 তারিখে ওই ফোরাতের কিনারায় উপস্থিত হয়ে গিয়েছে।
না মুহররমের আপনার 3 তারিখে এবং 7 তারিখের দিবাগত দিন, সেই দিনে আপনার কি বলে আপনার ফরাতের পানি 22,000 সৈন্য দিয়ে আপনার ঘেরাও করা হয়েছে। ওই সিপাহীরা বলে রাখলো, হুসেন, এই হুসেনের লোকেরা তোমরা কানটা খাড়া করে শোনো, আজকে তোমাদের জন্য এই ফোরাতের পানি খোলা নাই, পৃথিবীর সবারই জন্য এই পানি খোলা রয়েছে, যার যত ইচ্ছা পানি পান করবে, কিন্তু হুসেনের লোকের জন্য এক ফোঁটাও পানি দেওয়া যাবে না। সম্রাট এজিদের তরফ থেকে হুকুম হয়েছে, তোমরা যদি অস্বীকার করো যে আমরা হুসেনের লোক নয়, আমরা এজিদের লোক, তাহলে তোমাদেরকে পানি দেওয়া যাবে, নচেত তোমাদেরকে পানি দেওয়া যাবে না। ভাইয়েরা আমার, হযরতে ইমাম হুসেন এইবারে সেই জায়গায় একটা লম্বা খুতবা দিয়েছিলেন। সেই কুফাবাসীদেরকে বলল, রে হে কুফাবাসীরা, তোমরা এইভাবে ধোঁকা করলে কেন? আমি হুসেন নিজের মনে আসে নাই, তোমরা একটা নয় দুইটা নয়, প্রায় 150 চিঠি আমাকে দিয়েছো। সেই চিঠি পাওয়ার পর আমি হুসেন তোমাদের ডাকে সাড়া দেওয়ার জন্য এই জায়গায় এসেছি, অথচ আজকে আমি হুসেন আমার জন্য তোমরা পানি বন্ধ করে রেখেছ। হযরতে ইমাম হোসেন একটার পর একটা চিঠি বের করে বলতে লাগলো, হে উমুকের বেটা উমুক, বলো দেখি এই লেখাটা তোমার হয় কি হয় না? এই উমুকের বেটা উমুক, বলো দেখি এই চিঠিটা তুমি লিখেছো কি লিখো নাই? এইভাবে হযরতে ইমাম হুসেন একটার পরে একটা চিঠি পড়লেন, কিন্তু ওই দিক থেকে কারোর যেন সাড়া শব্দ পাওয়া গেল না, সবাই যেন মাথা নত করে নিয়েছে। ভাইয়েরা আমার, হযরতে ইমাম হুসেন এইবারে আপনার কি বলে 10ই মুহররমের দিনে শহীদ, আপনার কি বলে যুদ্ধ শুরু হয়ে গেল। সেই যুদ্ধের ময়দানে একের পর একজন শহীদ হলো। হযরতে ইমাম হুসেনের আল আওলাদের মধ্যে বহুজন আপনার শহীদ হলো। আলী আকবর শহীদ হয়ে গেল, আলী আসগর শহীদ হয়ে গেল, আলী আব্বাস, হযরতে আলী আব্বাসও শহীদ হয়ে গেলেন। এইভাবে হযরতে ইমাম হুসেন বড় দুশ্চিন্তায় পড়েছেন। ডেড়ার মধ্যে হযরতে ইমাম হুসেন ডেড়ার তাবুতে এইভাবে মাথা লেগে একটু চিন্তা ভাবনায় পড়ে রয়েছেন। হযরতে ইমাম হুসেন কোন যেন গভীর ভাবনা চিন্তায় আছেন। এমত অবস্থায় হযরতে ইমাম হুসেনের আপনার কি বলা ইমাম হুসেনের আপনার বোন, হযরতে ইমাম হুসেনের বোন জয়নব এসে বলতে লাগলো, এ ভাই হুসেন, আজকে আমি তোমার বোন, আজকে তুমি বিপদের মধ্যে পড়েছো। এই বিপদের দিনে আমি বোন তোমার কোনো কাজে আসতে পারলাম না, যার জন্য আমার নবীর একটা হাদিস পড়েছি রে ভাই। আমার নবী বলেন, আসাদকাতু তারাদ্দুল বালা, তোমরা যখন বিপদের মধ্যে পড়বে তোমরা সাদকা করিও, তোমাদের উপর থেকে বালা মুসিবত দূর হয়ে যাবে। জোরে বলো সুবহানাল্লাহ। ভাই, আপনি এই কারবালার প্রান্তরে বিপদের মধ্যে পড়েছেন, অথচ আমি বোন হযরতে জয়নব আপনার জন্যই কিছু করতে পারলাম না। ভাই, টাকা পয়সা নাই, যে টাকা পয়সা আপনার মহব্বতে আমি কুরবানি করব, টাকা পয়সা আপনার জন্য আমি সাদকা করব রে ভাই। আমার কাছে কিছুই নাই, আমার কাছে কোনো সম্পদ নাই, তবে জীবনের সব চাইতে আমার 2টা প্রিয় বস্তু, যারে আমি অত্যন্ত ভালোবাসি, কলিজার টুকুরার মতো মনে করি, যারে ছাড়া আমি বাঁচতে পারবো না। ও ভাই হুসেন, আমার সেই সম্পদ 2টাকে আজকে তোমার মহব্বতে আমি সাদকা করে দিলাম। ভাই, আমাকে খবরদার নৈরাশ করিও না, আমার সেই 2টা লালকে তুমি কবুল করে নাও। হযরতে ইমাম হোসেন বলতে লাগলো, বহিন বলো দেখি তোমার সেই 2টা সম্পদের নাম কি? বলল, একটা সম্পদের নাম হলো ইব্রাহিম, আর একজনের নাম হলো মোহাম্মদ। আপনার একটার নাম হলো আউন, আর একজনের নাম হলো মোহাম্মদ। ও ভাই হুসেন, আজকে তোমার মহব্বতে আমার এই 2 কলিজার টুকরাকে তোমার জন্য সাদকা করলাম রে ভাই। যেহেতু আমার নানা বলেছে মুসিবতের সঙ্গে সময় সাদকা করলে বিপদ দূর হয়ে যাবে, যার জন্য আমার 2টা লালকে তোমার কদম তুলে নিয়ে এসেছি। আমার এই 2 সন্তানকে কবুল করে নাও। পর্দার আড়ালের মা বোনের এই উদারতা দেখে ভাই বলতে লাগলো, বোন জয়নব, না না না,
তোমার সন্তানকে আজকে আমি কবুল করতে পারবো না, না তোমার সন্তানকে দেওয়া যাবে না। ওই কারবালার ময়দানে যারা জীবিত যায় আর আপনার লাশ হয়ে ফিরে আসে, কেউ আর ফিরে আসে না, সেই মেয়েদেরকে সেই বাচ্চাদেরকে আমি সেই কারবালার প্রান্তরে যেতে দিব না। আজ রাতে জয়ের বাসায়ের বাণী বলতে লাগলো, ও ভাই হুসেন, কাল কিয়ামতের দিবসে আমার নানা জান যদি আমাকে জিজ্ঞাসা করে, রে বইন কি বলে, হ্যাঁ জয়নব বলো বলো তোমার ভাই কারবালার ময়দানে বিপদের মধ্যে পড়েছিল, বলো দেখি তোমার ভাই কি ভাই হুসেনের জন্য তুমি বোন হিসাবে সেখানে কি ভূমিকা পালন করেছিলে, বলো দেখি। ও ভাই হুসেন, কাল কিয়ামতের দিবসে যদি আমার নানা জান আমাকে জিজ্ঞাসা করে, আমি এর উত্তর দিতে পারবো না, যার জন্য আমাকে নিষেধ করিয়েন না রে ভাই। আজকে আমার দুইটা সন্তানকে আপনার জন্য কবুল করে নেন। পরদার আড়ালের মা হযরত ইমাম হুসেন চোখের মধ্যে পানিগুলো টলটল করছে, একবার বোনের দিকে তাকায় আর একবার দুইটা সন্তানের দিকে তাকায়। সন্তানগুলোর বয়স যে খুব বেশি তাও নয়, একটার বয়স হলো 12 বছর আর একটার বয়স হলো 10 বছর। এই 10 বছর আর 12 বছরের বাচ্চা দুইটা হযরতে আপনার জয়নাব ভাই হুসেনের সামনে নিয়ে এসেছে। হযরতে ইমাম হুসেন যখন কোনো মতেই আপনার কবুল করবে না, ওই জয়নবের একটা কথা শুনি এইবারে বলল, বহিন আজকে এমন আমারে কথা বলেছো যে কথা শোনার পর আমি আর তোমারে নিষেধ করতে পারবো না। আমার ইচ্ছা ছিল এই কি বলে আমার ভাগনাগুলোকে আমি জীবন থাকতে জীবনও কারবালার ময়দানে যেতে দিব না, কিন্তু তুমি বাধ্য করেছো বলে আমি ওই সন্তানরে আপনার কারবালায় যেতে বাধ্য করলাম। এই বলে হযরতে ইমাম হুসেন নিজের দুই ভাগনাকে নিজের হাতে সুন্দর করে মাথায় পাগড়ি পরাইয়া দিলেন। এইবারে মাথার উপরে পাগড়ি পরাইয়া দুই হাতে ছোট্ট ছোট্ট দুইটা তলোয়ার দিয়ে বলতে লাগলো, ভাগনা যাও তোমরা যুদ্ধের ময়দানে চলে যাও। আমি তোমাদেরকে দেওয়ার আদৌ ইচ্ছা ছিল না, কিন্তু তোমাদের মায়ের জিদের কাছে আমার জিদ হার মেনে গেল, তোমার মায়ের কাছে আমি পেলাম না বলে যাও তোমরা যুদ্ধের ময়দানে চলে যাও। মা আউন আর মোহাম্মদ ওই মামা হুসেনকে সালাম করে হাতে পায়ে চুম্বন করি এইবারে মা জয়নবের কাছ থেকে বিদায় নিতে গেল। মারে বলতে লাগলো, মা পারমিশন দেন, বা আপনার কি বলে মামার কাছে পারমিশন নেওয়া হয়েছে, এইবারে আপনি আমাদেরকে কারবালার ময়দানে যাওয়ার অনুমতি দেন। এই বলে মা হযরতে জয়নাব দুই সন্তানের কপালে চুমু দিয়ে বলতে লাগলো, বাবা যাও যাও, দেরি করিও না, তাড়াতাড়ি করে যাবে, বাহাদুরের মতো লড়াই করিও রে বাবা, খবরদার খবরদার ওই বেঈমানদেরকে দেখে ভয় পাইও না। এই বলে দুই ভাই সালাম কালাম করে ঘোড়ার উপরে যেমনি ভাবে চাপতে যাবে, পিছন থেকে মা একটা জোরে আওয়াজ দিয়ে তাদেরকে দাঁড় করিয়ে দিল। জোরে বলুন সুবহানাল্লাহ। মা বলল, এই বেটা শোন। বললাম, মা কি ব্যাপার, এখনই অনুমতি দিলেন, এখনই পারমিশন দিলেন, আবার পিছন থেকে ডাকছেন কেন? আবার চাচা হোসেনের দিক থেকে কোনো আবার নিষেধাজ্ঞা হলো নাকি? আমাদেরকে যেতে নিষেধ করছেন নাকি? হযরতে জয়নাব বলল, বেটা এই আউন মোহাম্মদ, না না, তোমাদের উপরে কোনো নিষেধাজ্ঞা জারি করা হয় নাই, আমি মাও তোমাদেরকে নিষেধ করব না, তবে তোমাদেরকে দাঁড় করার কারণ হলো যেহেতু তোমরা যুবক বলে জানে ছোট, যেহেতু তোমাদের বয়স হালকা, না জানি ওইদিকে 22,000 সৈন্য থাকবে, আর ওই 22,000 সৈন্যর মোকাবিলায় তোমরা যুদ্ধ করতে যাবে, না জানি ওই দিককার সৈন্যকে দেখে তোমরা ঘাবড়িয়ে যাবে, আর সৈন্যকে ঘাবড়িয়ে তোমরা হয়তো আবার ডেরার দিকে চলে আসবে, যার জন্য আমি মা তোমাদেরকে সতর্ক করার জন্য এই কথাটা বলার জন্য দাঁড় করলাম রে বাবা। হ্যাঁ বেটা আউন মোহাম্মদ, এই যাওয়ার সময় আমি মা আমার একটা কথা মনে রাখিও। হ্যাঁ বেটা আউন মোহাম্মদ, যখন তোমরা কারবালার ময়দানে লড়াই করবে রে বাবা, খবরদার খবরদার তোমাদের শরীরে যতগুলো আঘাত লাগবে সবটাই যেন সামনের দিকে আঘাত লাগে, পিঠ পিছনে যদি একটা আঘাত
লাগে রে বেটা আউল মুহাম্মদ, আমি মা, একটা যদি পিঠ পিছনে আঘাত হয় আমি মা তোমাদেরকে আমার বুকের দুধের ঋণ তোমাদের মাফ করব না। বেটা লড়াই করবা যোদ্ধার মতো, সব আঘাত যেন সামনের দিকে হয়। পিঠ পিছনে যদি একটা আঘাত থাকে আমি মা তোমাদের মাফ করব না। দুই ভাই হতভম্ব হয়ে গিয়েছে, মা ই আবার কেমন কথা? যুদ্ধের ময়দানে আমরা লড়াই করব, আমাদের ভ্রুক্ষেপ থাকবে সামনের দিকে, না জানি পিঠ পিছনে হয়তো কোনো দুষ্ট হয়তো আমাদের উপরে আঘাত করতে পারে, কোন দিককার তীর কোন দিকে এসে লাগবে এটা আমরা কেমন গ্যারান্টি দিব যে আমাদের পিঠ পিছনে আঘাত হবে না? মা বলতে লাগলো, না, তোমরা যদি সামনের দিক থেকে আঘাত পেয়ে শহীদ বরণ করো আমি মা তোমাদেরকে নিয়ে গর্ব করব। আমার সন্তানরা ভীতু নয়, আমার সন্তানরা যোদ্ধার মতো 22,000 সৈন্যের সামনে মোকাবিলা করেছে। জোরে বলুন। আমি গর্ব করে বলতে পারবো যে আমার ছেলেরা ভীতু নয়, যে 22,000 সৈন্যকে দেখে তারা ঘাবড়িয়ে গিয়েছে বলে তাদের পিঠ পিছনে আঘাত লেগেছে। সামনের দিকে আঘাত লাগলে বুঝতে পারবো যে আমার ছেলেরা যোদ্ধার মতো 22,000 সৈন্যের সামনে লড়াই করেছে। বলল, বা ঠিক আছে, আপনি বললেন, আপনার কথার উপরে আমরা আমল করার চেষ্টা করব এবং ভ্রুক্ষেপও রাখবো। তবে মা, যদি কারণবশত কোনো কিছু শুনবো না, সব আঘাত যেন সামনের দিকে হয়। মা, ও পর্দার আড়ালের মা, আপনার ছেলে যেই স্কুলে লেখাপড়া করে সেই স্কুলের ছেলেদের ক্লাস, আপনার ছেলে যেই ক্লাসে পড়ে ওই ক্লাসের ছেলেদের যদি সবারই জ্বর হয়, আপনার ছেলেকে আপনি পরের দিনে আর স্কুলে পাঠাতে চান না, যে না জানি ওই ছেলেদের জ্বর হয়েছে, আমার সন্তানের হয়তো জ্বর ধরবে না, তোমাকে কয়েকদিন স্কুলে যেতে হবে না। আপনার ছেলেকে আপনি স্কুলে যেতে দিতে চান না সামান্য একটু জ্বর থেকে বাঁচার জন্য। অথচ হাজরাতে যায় না বা জানে যে এই কারবালার ময়দানে মানুষ যায় জীবিত, আর যখন ফিরে আসে লাশ হয়ে চলে আসে। হাজরাতে যায় না বা বললেন না, রে বাবা তোমরা যাও, তোমরা ফিরে আসবে, এই কথা বললেন না, বরঞ্চ হাজরাতে যায় না বলল, রে বেটা খবরদার খবরদার, তোমাদের শরীরের পিঠ পিছনে যেন কোনো আঘাত আমি মা না দেখতে পারি, যত আঘাত হবে সামনের দিকে হবে। এই বলে মা হাজরাতে আউন মুহাম্মদকে মা বিদায় দিয়ে কপালের মধ্যে চুম্বন করে পুনরায় ঘোড়ার উপরে চাপিয়ে দিল। এইবারে আউন মুহাম্মদ ঘোড়া এসা জোরে আপনার ছাড়লো, ওই 22,000 সৈন্যের সামনে কারবালার প্রান্তরে যে দাঁড়িয়ে গেল। জোরে বলুন সুবহানাল্লাহ। 22,000 সৈন্য একদিকে, আর এই দুই সন্তান কারবালার ময়দানে নেমেছে তো মনে হয় আসমান থেকে আপনার চাঁদ নেমে এসেছে। জোরে বলুন। দুইজন ছেলে বাচ্চা বাচ্চা সিপাহী, একবার ডানে যায় একবার বামে যায়। বললো, হে ইবনে জিয়াদ, হে ইবনে সাদ, আসো, দেরি করিও না, তোমাদের মধ্যে কে বড় বাহাদুর আছে সেই বাহাদুরকে আমাদের মোকাবিলায় পাঠাও। বেরাদার, এইভাবে বাচ্চা দুইটার হংকার শুনে ওই ইবনে সাহাদের দলের মধ্যে থেকে একজন বলতে লাগলো, এ হুসেন, কি ব্যাপার, তোমার দলে কি আর আমাদের মোকাবিলা করার মতো বড় সিপাহী নাই? বাচ্চা বাচ্চা ছেলেদেরকে আমাদের মোকাবিলা করার জন্য পাঠিয়েছ, তোমাদের কাছে কি বড় সিপাহী নাই? ভাইয়ারা আমার, হাজরাতে ইমাম হোসেনকে এর উত্তর দিতে হলো না, ওই দুইটা ছেলে হুঙ্কার দিয়ে বলতে লাগলো, ইবনে সাদ, তুমি আমাদেরকে বাচ্চা ভেবেছো, আমরা বাচ্চা নয়। জোরে বলুন। তোমরা আমাদেরকে বাচ্চা ভাবিও না, এই বাহুর মধ্যে হায়দারে কাররারের রক্ত রয়েছে। জোরে বলুন। আমরা সাধারণ ঘরের সন্তান নয়। ইবনে সাদ, তোমাকে কথা দিলাম, তোমাদের দলের মধ্যে যে সব চাইতে নামি দামি পেহেলওয়ান আছে,
সবচেয়ে বাহাদুর শক্তিমান যাকে হায়ার করে নিয়ে এসেছ, সেই সিপাইকে আমাদের মোকাবিলায় পাঠাইয়া দাও, মুহূর্তের মধ্যেই তাকে জাহান্নামের মধ্যে পাঠিয়ে দিব। জোরে বলুন। ভাইয়েরা আমার, যেমনি ভাবে এই দুই ভাই আপনার হুঙ্কার দিয়ে কথা বলা, ইবনে সাদের মাথার পায়ের রক্ত যেন মাথায় চেপে গেল। সর্বনাশ! আমরা তো ভেবেছিলাম এরা জানে ছোট, হয়তো ময়দান ছেড়ে ভেগে যাবে, কিন্তু না না, এরা ভেগে যাওয়ার জাত নয়, এরা সাধারণ ঘরের সন্তান নয়, এরা হলো আলীর ঘরানা। জোরে বলুন। একজন সিপাহীকে ডেকে বলছে, এই যা যা তো তুই যা। বলল, হুজুর শুনলাম নাকি ওদের শরীরের মধ্যে হাজরাতে আলীর রক্ত রয়েছে, সুতরাং এই আলীর রক্তের সঙ্গে মোকাবিলা করার ক্ষমতা আমার নাই। জোরে বলুন। ওরা জানে ছোট হতে পারে, কিন্তু তাদের সামনে আমরা একটা মিনিটও টিকতে পারবো না। আর একজন সিপাহীকে ইবনে সাদ বোঝাই, ও যাবে না তো, আচ্ছা তুই যা। বলছে, হুজুর আমাকে 1 মাসের বেতন দিয়েন না, আমি যাব না, আমি যাব না, দরকার নাই। ছেলেগুলোর হুঙ্কার দেখতে পাইছেন, মুখে যদি এরকম কথা বলে, যাওয়ার সাথে তো চাটনির মতো আমাকে সেনে দিবে, মুহূর্তের মধ্যে দুনিয়া থেকে বিদায় করে দিবে। সর্বনাশ! না, পারবো না হুজুর, মাফ করে। আর একজন কাকে বলা হলো, বললো, হুজুর আমাকে বেতন দিয়েন, চায় না দিয়েন আমি যাব না। জোরে বলে। কেউ যেন তার মোকাবিলায় আসতে চায় না। এইবারে শাম থেকে একজন বড় বাহাদুরকে, পাহেলওয়ানকে হায়ার করা হয়েছিল। ওই বাচ্চাদের সম্মুখে যেমনি ভেসে উপস্থিত হলো, ওই বেঈমান যেমন ভাবে ওই বাচ্চাদের উপর আঘাত করবে, দুই ভাই একসঙ্গে তলোয়ার দিয়ে সেই তলোয়ারটাকে বেকার করে দিয়েছে। জোরে বলুন। হাজরাতে আউন মোহাম্মদ বলতে লাগলো, রে ইবনে জিয়াদের লোক, ভালো করে শোন, এই ইবনে সাহাদের লেলেচা কুকুর, ভালো করে শোনো। আমাদের উপরে তলোয়ার চালিয়েছো, তোমার তলোয়ারের ওজন দেখে নিয়েছি। এইবারে আলীর আওলাদের শরীরের মধ্যে কত বল আছে, এইবারে তুমি অনুভব করো। যেমনি ভাবে এই কথা বলা, দুই ভাই হায়দারে কাররারের নাম নিয়ে ইয়া আলী বলে এসা জোরে একটা ওয়ার করেছে। সঙ্গে সঙ্গে ওই গুন্ডারা ওই কাঁধ থেকে চিরে আপনার কোমর পর্যন্ত নামিয়ে দিয়েছে। জোরে বল। একটা মিনিটও টিকতে দেয় নাই। যেমনি ভাবে এই আপনার লড়াই করা, সবাই তাদের মধ্যে একদম ঘাবড়িয়ে গিয়েছে। সর্বনাশ! আমরা তো ভেবেছিলাম জানে ছোট, কিন্তু এদের মোকাবিলা করতে যাবে কে? ভাইয়েরা আমার, এইভাবে বাড়ি বাড়ি কয়েকজন সিপাহীকে পাঠানো হলো। কেউ যেন একটা মিনিট ওই দুইটা সিপাহীর সামনে টিকতে পারলো না। যারাই আসে তাদেরকে শসা কাটা আর কলা গাছ কাটার মতো করে আপনার কেটে যায়। জোরে বল। ভাইয়েরা আমার, ও পর্দার আড়ালের মা, এই কুফাবাসীর লোকেরা হলো ধোঁকাবাজ। এরা কোনো যুদ্ধের আইন মানে না, নিয়ম মানে না। যখন দেখলো যে এই দুইটা বাচ্চার মোকাবিলা করার মতো আমাদের কাছে কোনো সৈন্য সিপাহী নাই, তাহলে কি করা যাবে? এইবারে পরিশেষে বলতে লাগলো, না না, এইভাবে আমরা একটা একটা করে যদি যাই, তাহলে আমাদের 22,000 সৈন্য কেন, 22 লক্ষ যদি সিপাহী হয়, আমরা এই দুইটা ছোট্ট সিপাহীর কাছে আজকে পরাজয় হবে। আমরা তাদের কাছ থেকে কোনোদিন যুদ্ধে জয় লাভ করতে পারবো না। সুতরাং এইভাবে নিয়মিত আবার যুদ্ধ করা যাবে না। ইবনে সাদ বলতে লাগলো, যাও যাও, তোমরা চতুর্দিক থেকে তাদের উপরে তীর বর্ষণ করো। মা, ওই বেঈমানের দল যখন এক এক করে যুদ্ধের ময়দানে আসতে পারল না, বাচ্চারা ওই জোশের মধ্যে গিয়ে ভিড়ের ভিতরে যে ঢুকে গেল। ভিড়ের ভিতরে যাবার পর বড় ভাই সামনের দিকে যায়, পিছনে পিছনে ছোট ভাই যায়। একটার পরে একটা লাশ কাটতে কাটতে সামনের দিকে আগে বেড়ে যায়। এইবারে বড় ভাই এত যুদ্ধে মগ্ন রয়েছে রে মা, ওই বড় ভাইয়ের পিঠ পিছনে যেন তার কোনো খবর নাই। বড় ভাইয়ের পিঠ পিছনে কোনো খবর নাই। একজন দুষ্ট ওই বড় ভাইকে তলোয়ার মারার জন্য
বড় ভাই আউনকে আপনার পিঠের দিকে আঘাত করার জন্য সামনের দিকে বেড়েছে। ছোট ভাই পিছন থেকে দেখতে পেয়েছে, আল্লাহ এখনই আমার বড় ভাইয়ের পিঠের মধ্যে ওই দুষ্টু তলোয়ারি মারবে। আমার মা আমাদেরকে আসার টাইমে নসিহত করেছে, রে বাবা খবরদার খবরদার যেন তোমাদের পিঠের দিকে কোনো আঘাত না লাগে। যদি পিঠের দিকে আঘাত লাগে আমি মা তোমাদেরকে এক ফোঁটাও দুগ্ধের ঋণ মাফ করব না। ছোট ভাই বলল, আল্লাহ আমার ভাই যুদ্ধ করাতে এমন মগ্ন রয়েছে তার পিঠ পিছনে কোনো খবর নয়। সেই ছোট ভাই বড় ভাইকে বাঁচবার জন্য যে দুষ্টু আপনার বড় ভাইকে মারার জন্য তলোয়ারি বাড়িয়েছে, ছোট ভাই এসা জোরে একটা তলোয়ারি মেরেছে রে বা, ওই দুষ্টুর হাতটাকে কেটে নামিয়ে জাহান্নামের মধ্যে পাঠিয়ে দিয়েছে। জোরে বলুন এ নবীর উম্মতের দল। ছোট ভাই বড় ভাইকে বাঁচাবার জন্য মগ্ন হয়ে গিয়েছে, কিন্তু তার পিঠ পিছনে কোনো খবর নাই, তার পিঠ পিছনে কোনো খবর নাই। বড় ভাইটাকে তো বাঁচিয়ে নিল রে মা, কিন্তু পিছন থেকে কোনো দুশ্মন সেই এজিতের লেলে চাকুকর পিছন থেকে এসা জোরে একটা তীর মারল রে মা। লাগবি তো লাগ, ওই তীরটা ওই ছোট ভাইয়ের মাথার উপর দিয়ে চলে গেল না, ওই তীরটা ডান দিক দিয়ে চলে গেল না, বাম দিক দিয়ে গেল না। লাগবি তো লাগ, ওই ছোট ভাইয়ের একেবারে ঠিক পিঠের দিকে ওই তীরটা যে লেগে গেল। যেমনি ভাবে তীরটা লেগে যাবারে মা, কোলার গাছকে গোড়ালিতে কেটে দিলে কোলার গাছ যেমন ধস করে পড়ে যায়, ওই ছোট ভাই সঙ্গে সঙ্গে মুখের বারে ধড়াম করে মাটির মধ্যে পড়ে গেল। ছোট ভাই মাটির ভরে পড়ে গিয়েছে, পিঠের উপরে এইভাবে তীরটা দাঁড়িয়ে আছে। ছোট ভাই চিৎকার দিয়ে বলল, ভাই ইব্রাহিম, ও ভাই তাড়াতাড়ি করে আমার সামনে আসো, আজকে হয়তো মা আমার উপরে হয়তো নারাজ হবে, মা হয়তো আমাকে দুধের ঋণ মাফ করবে না। ভাই যারা আমার মা বলেছিল পিঠ পিছনে যদি একটা আঘাত লাগে আমার মা আমারে দুধের ঋণ মাফ করবে না, অথচ ভাই আমার পিঠ পিছনে তীর লেগে গিয়েছে। ভাই যারা আমি যুদ্ধের ময়দান থেকে ভেগে যাচ্ছিলাম বলে আমার পিঠে তীর লেগেছে তা নয়, ভাইয়া আপনি সামনের দিকে যুদ্ধ করাই মগ্ন ছিলেন, আপনার পিছনের দিকে কোনো ভ্রুক্ষেপ ছিল না। আপনাকে বাঁচাবার জন্য আমার পিঠ পিছনে কোনো খবর ছিল না ভাই। আপনাকে যেই দুষ্টু মারতে গিয়েছিল সেই দুষ্টুর হাত কেটে থেকে তারে আমি জাহান্নামে পাঠাইয়া দিয়েছি, কিন্তু আমার পিঠ পিছনে কোনো খবর ছিল না। ভাইয়া আমার পিঠ পিছনে যে তীর লেগে আছে এই আঘাতটা দেখলে আমার মায়ের মনের মধ্যে কষ্ট হবে। সুতরাং এক কাজ করো রে ভাই, আমি চিত হয়ে শুয়ে আছি, আপনি আমার পিঠ থেকে ওই তীরটাকে আপনার টেনে বার করেন। মা বড় ভাই বলল, ভাইয়া আমি তোমার পিঠ থেকে তীরটাকে টেনে বার করব, তুমি কি সহ্য করতে পারবে? বলল, ভাই সহ্য না করতে হলেও আমারে করতে হবে, কারণ আমার মা দেখলে বড্ড মনের মধ্যে কষ্ট পাবে। সুতরাং এক কাজ করু, আমার যতই কষ্ট হোক না কেন রে ভাই, আমার কষ্টের দিকে আপনি ভ্রুক্ষেপ করিয়েন না, আমার কষ্টের দিকে আপনি লক্ষ্য করিয়েন না, আপনি জোর করে ওই তীরটাকে টেনে আমার পিঠ থেকে বের করেন। মা ছোট থেকে তীরটাকে টানতে শুরু করেছে, তীরটাকে টানতে শুরু করেছে রে মা। যেমনি ভাবে বড় ভাই জোর করে তীরটাকে টানতে গিয়েছে, ওই তীরের যে দুইটা আপনার আংটা আছে ওই আংটার সঙ্গে ছোট ভাইয়ের যেমনি ভাবে তীরটা বের করতে যাবে ওই আংটার সঙ্গে ওই পেটের নাড়ি মুড়িগুলো পর্যন্ত বেরিয়ে এসেছে।
নাড়ি ভুড়িগুলো বেরিয়ে এসেছে। ছোট ভাই একটা চিৎকার দিয়েছে, যেমনি ভাবে চিৎকার দেওয়া, বড় ভাই ওই নাড়ি ভুড়ু দেখে সঙ্গে সঙ্গে বড় ভাইও বেহুশ হয়ে পড়ে গিয়েছে। আর ওই নাড়ি ভুড়ির সাথে শুধু নাড়ি ভুড়ি বাড়াই না রে মা, ওই নাড়ি ভুড়ির সঙ্গে ছোট ভাইয়ের প্রাণ পাখিটাও বেরিয়ে গিয়েছে। এক কথায় অল্প সময়ের মধ্যে ওই ছোট ভাই জামে শাহাদাত পান করেছেন। সকলে পড়ুন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এইদিকে ছোট ভাই দুনিয়া থেকে বিদায় নিয়ে গিয়েছে। কিছুক্ষণ পর বড় ভাইয়ের হুশ হয়েছে। আবার হুশ হওয়ার পর যেমনি ভাবে তলবার নিয়ে ওই সামনের দিকে ওই দুষ্টুদের সঙ্গে মোকাবিলা করবে, এমন জোরে একটা তীর এসে ওই বড় ভাইয়ের বুকের মধ্যেও সেই তীরটা লেগে গিয়েছে। যেমনি ভাবে ওই বুকের মধ্যে তীর লেগে যাওয়া, ওই বড় ভাইও ধড়াম করে জমিনের মধ্যে পড়ে গেল। মুহূর্তের মধ্যে ওই বড় ভাইও আপনার জামে শাহাদাত পান করলো। সকলে বলুন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।